জমি জটে ঘাটালের ক্ষুদিরাম মেলা শুরুর মুখেই অনিশ্চিত হয়ে পড়েছে ঘাটালের ক্ষুদিরাম মেলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। কয়েকদিন বাদেই তো ঘাটালে ক্ষুদিরাম মেলা, তার প্রস্তুতিও চলছিল, কিন্তু হঠাৎ করে এই ক্ষুদিরাম মেলা অনিশ্চিত হয়ে গেল কেন, কি জানা যাচ্ছে? দেখো জুলেখা, ওই যে ক্ষুদিরাম মেলা, সেই ক্ষুদিরাম মেলায় যেই স্থানে হয় সেই জমি একজন ব্যক্তি তারা অভিযোগ করছে যে তাদের কয়েকজন যে ওয়ারিশ রয়েছে, তারা ওই জমির মালিক, তাদেরকে না জানিয়ে ওই জায়গায় ক্ষুদিরাম মেলা করা হচ্ছে বলে তারা কিন্তু তাতে কিন্তু আদালতের বিচার রায় দেওয়া হয়েছে যে অবিলম্বে ওই জমি খালি করে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পরেই এই ক্ষুদিরাম মেলা, সেই ক্ষুদিরাম মেলার কিন্তু প্রস্তুতি একদম প্রায় শেষের পথেই বলা যায়। এখন ক্ষুদিরাম ক্লাব কর্তৃপক্ষ তারা কিন্তু চাইছে, তারা 20 বছর ধরে ওই মাঠেই তারা কিন্তু মেলা করে আসছেন, তারা চাইছেন যে মেলাটা হোক, তারপরে মহামান্য আদালত যা রায় দেবে তাকে তারা মাথা পেতে নেবে। এখন দেখার এই ক্ষুদিরাম মেলার কি ভবিষ্যৎ। ধন্যবাদ। আমাদের জায়গায় জোরপূর্বক ক্ষুদিরাম মেলা করছে, আমরা নিশ্চিত করা সত্ত্বেও আমাদের কোনো কথা শুনেনি, আর সেই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া কোনো রকম ওখানে কিছু করা যাবে না। আমরা চাই এই মেলার যে সমস্ত প্যান্ডেল হয়ে গেছে এগুলি যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এই মেলাটা আমাদের দীর্ঘ প্রায় 16-17 বছর, 20 বছরের মতো মেলাটা হয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ করে ওরা কোর্টে যে মামলা করেছে যে এই জায়গাটা আমাদের বলে, কিন্তু সেই জায়গার উপরে দাঁড়িয়ে আমাদের অলরেডি কোর্টে কেস চলছে। মেলা আমরা করব, তারপরে এবারে মহামান্য আদালত যেটা আমাদেরকে রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব। খুবই দুশ্চিন্তায় আছি। মহামান্য আদালত তার রায়কে আমরা মান্যতা দিই। এই মেলা যেই মাঠে হয় সেই মাঠে মালিকের মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে মেলা করতে হবে, কিন্তু মালিক রাজি হচ্ছেন না ওই জায়গায় মেলা করতে দিতে। আমরা আজকে উচ্চ আদালতে আবেদন করছি।